এদেরকে মহব্বতের সহিত রাখি, আমার ছেলে মেয়ের জন্য মতো আমি এদেরকে পাশাপাশি সাপোর্ট করে রাখি। এই আমার স্টাফদেরকে, যারা আমার স্টাফ আছে, আমি এদেরকে সবসময় মহব্বতের সহিত রাখি। আমি যেই খাবারটা খাই ওদের সাথে ওরাও ওই খাবারটাই খায়, আর ওদেরকে আমি খুব মহব্বত করি। ওদের সুখ দুঃখে আমি ওদের খোঁজ খবর নেই। ওদের যদি টাকা পয়সা দরকার হয় আমি অ্যাডভান্সও তাদেরকে টাকা দিই। প্রতিদিন 100 জনেরও বেশি মানুষকে তিনি বিনামূল্যে খাবার খাওয়ান, যার জন্য মাসে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়। কিন্তু এই ব্যয়কে তিনি কখনো অপচয় মনে করেন না, বরং এটাকেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন। 24 ঘন্টা আমাদের এখানে বিনামূল্যে খাবার পাবেন আপনি। যে কোনো লোক যার কাছে টাকা নাই তার জন্য আল্লাহর দান রেস্টুরেন্টে খাবার আছে। আর কিছু না পারলেও ডিম দেওয়া হলেও তাকে আমরা দুগা ভাত খাওয়ানোর চেষ্টা করি। সাফল্যের চূড়ায় পৌঁছেও তার মাঝে নেই কোনো অহংকার, নেই কোনো দম্ভ। তিনি বিশ্বাস করেন তার জীবনে যা কিছু অর্জন সবই মহান আল্লাহর রহমত। 5 ওয়াক্ত নামাজ, সততা ও নিষ্ঠা, এই তিনটিকেই তিনি জীবনের মূল মন্ত্র হিসেবে ধারণ করেন। এটা আমার কাছে 1000 কোটি গুণ আল্লাহ আমার পাওয়ার তৌফিক দিছে, যে আসলে আমি এটা এর যোগ্য আমি না আসলে, কিন্তু আল্লাহ পাক আমার যোগ্যতা দিছে। আমি এই জন্য শুকরিয়া আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ। নিজের বাবা মাকে হজ করানো ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন, সেটাও তিনি পূরণ করেছেন। আলহামদুলিল্লাহ, পরিবার সংসার নিয়ে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার মা বাবা হজ করছে, আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া ছিল আল্লাহর কাছে যে আমার মা বাবার আমি বড় হজে পাঠাবো, কিন্তু আল্লাহর রহমতে আমি ওইদিকেও সাকসেস হয়েছি, পাঠাইয়া দিছি। আমার মা বাবা 2017 সালে বড় হজ করে আইছে, আল্লাহর রহমতে আমি খুশি। মোহাম্মদ ইব্রাহিম হোসেনের এই গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, ধৈর্য আর চেষ্টা থাকলে একদিন সফলতা আসবেই। আপনার আমাদের স্টাফের ডিউটি হলো 12 ঘন্টা, কিন্তু আমরা ডিউটি করছি হলো 16 ঘন্টা। আমি এখনও আপনার 14 ঘন্টা ডিউটি করি। বেলা 4টা 5টায় আসি দোকানে, আবার ভোর 6টা 7টায় দোকান থেকে যাই। রাস্তার টোকাই থেকে শুরু করে 3টি হোটেলের মালিক হওয়া, এটা কোনো সাধারণ গল্প নয়, এটি এক অসাধারণ অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিয়েছেন সততা, পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা থাকলে শূন্য থেকে শিখরে পৌঁছানো সম্ভব। এমন মানুষই আমাদের সমাজের সত্যিকারের নায়ক, যারা নিজের কষ্টকে শক্তিকে রূপান্তরিত করে অন্যদের মুখে হাসি ফোটায়। দর্শক, আজকে এমন একজন মানুষের গল্প আপনাদের কাছে বলতে চলেছি, যিনি একেবারে শূন্য থেকে হিরো হয়েছে। এই ঢাকা শহরে এসে রাস্তায় রাস্তায় আলু, পেঁয়াজ এবং ভাঙাড়ি টুকিয়ে প্রথমেই জীবিকা নির্বাহ শুরু করে, আর এখন তিনি এই ঢাকা শহরের মতো জায়গায় 3টি হোটেলের মালিক করেছেন, বাড়ি করেছেন, গাড়ি এবং শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দর্শক, আজকে সেই মানুষের গল্পই আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ, আসলে শূন্য থেকে হিরো এটা আল্লাহ পাকই করছে। আমাকে এই পর্যন্ত আনছে একমাত্র আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো মানুষের মনে রাখতে হয় যে আমি অতীতে কি